আমাদের প্রিয় ব্যক্তিত্ব অসীম মজুমদার। ब्रह्मानंदं परमोपदं केवलं ज्ञानं मुक्तादितं भगवतीतं दाशुतं गोस्वं एकादशमलाय धर्मभूतं भावादितं एतं आत्मं नमामि भवन्तं नमो नमः। অসীম মজুমদার মহাশয় উত্তরী এবং পুষ্পস্তবক করিয়ে সম্বোধন আগমন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংঘের তরফ থেকে ওনাকে শ্রুতি হাজরা মহাশয়। অসংখ্য ধন্যবাদ ওনার ব্যস্ত জীবন থেকে সামান্য সবাই অতিবাহিত করেছেন এই মহৎ অনুষ্ঠানে। আমি বেশি কথা বলবো না, সরাসরি ওনার হাতে মাইক্রোফোন আমি ছুটে দেবো। দু এক কথায় কিছু বলা, যারা রক্ত দান করছেন একটা কথা দিদির সামনে বলতে বাধ্য আজকে, দান অনেকে অনেক কিছু করে। কেউ খাবার দান করছে, কেউ শাড়ি দান করছেন। আরেকজন প্রিয় ব্যক্তিত্ব আছে ডক্টর সায়নী রায় চট্টোপাধ্যায় মহাশয়কে 2000 মাধ্যমে উত্তরী এবং পুষ্প দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন। কিন্তু রক্তদান যারা করছে তাদের যেন একটু দিদির সামনে এই রক্তদান এমন একটা মহৎ শ্রীমতী জয়প্রদী মুখার্জি ডক্টর দিদি ছাড়া আমরা বাঁচতে পারি না। দিদি জিন্দাবাদ। এটাই আমার শান্তি। চলুন নিজে হাতে পুষ্পাঞ্জলি দেবেন। শান্তি করা তো আমারই কাজ রে। আমাদের মধ্যে উপস্থিত প্রিয় বিধায়িকা শ্রীমতী নানা বন্দ্যোপাধ্যায়। শেয়ার দুটো উপরে রেখে দেন, 3-4 প্রিয় তোমরা দুটো উপরে না। শেয়ার সমেত কর। কর্মসূচি আমাদের আমি সকাল থেকে অনেক কিছু বলেছি এবং আমাদের এই যে ব্যাপারটা যেটা উদ্যোগটা নেওয়া হয় আমাদের এই মন্দির, এবং সেটা আমাদের রাখি পূর্ণিমা উৎসবকে ফলো আপ করে আমাদের এই রক্তদান শিবির এবং মন্দিরে পূজাপাঠের অর্চনা চলে, তা আপনারা দেখেছেন। এবং এরপরে আমাদের বিতরণ আছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত সকল সদস্য এবং আমরা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সমস্ত বন্ধু গ্রুপ। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছে তপন সোল, বাপি দে, আমি তো তপন চ্যাটার্জি, এদিকে রাজেশ হাজরা, অসীম মজুমদার এবং আমাদের এখানে ছোটো ভাইকে যাকে বলি দেশভক্তি হিসেবে ডাকি, এবং আমাদের এই সামনেই মন্দিরের সমস্ত এবং নানাভাবে তারা সবসময় সামাজিক কাজ করে। আজকে তার রক্ত শিবির কি বলবেন? আমার বিশেষ কিছু বলার নেই, তবে সামাজিক কাজ আমরা প্রত্যেক বছর করে থাকি। এই ধরনের অনুষ্ঠান বছরে 3-4টে করি। হ্যাঁ, এবং আমরা আমাদের কমিটির সকলের পকেটের পয়সা দিয়ে করি। আমরা কোনো চাঁদা কোনো কিছু তুলি না। আমরা এই সামাজিক কাজ সারা জীবন যতদিন বেঁচে থাকব করবার আশা করব। এবং ব্লাড ডোনেশন ক্যাম্প 100টার ব্যবস্থা নিয়েছি। এখনও পর্যন্ত 50% ফুলফিল হয়েছে, আরও 50% হবে এটা আশা রাখছি। এই পুজো লাট্টুপাড়া পল্লীবাসীদের মঙ্গল কামনার জন্য। এবং ব্লাড একটা এমন জিনিস যেটা কিনলে মানে তৈরি পাওয়া যায় না, মানুষকেই ব্লাড দিলে তবে মানুষ বাঁচে। মহৎস রোগীরা যে কষ্টে ভোগে ব্লাডের জন্য, তা আমরা পেশেন্ট নিয়ে গেলে হসপিটালে দেখতে পাই যে খুবই কষ্ট রক্তের। এই রক্তের কষ্টের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা সকলে মিলে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং করে যাব। ব্যাপারটা হচ্ছে বিগত বছরগুলোর নয়, আমরা এই বছরও এই প্রোগ্রামটা রেখেছি রক্তদান শিবির। আমরা রাখি পূর্ণিমা উৎসবের দিনই এটা করি, কেননা এই যে আমাদের শিব পার্বতী মন্দির সমিতি এই যে উদ্যোগটা নেওয়া হয়, এতে আমাদের প্রথম কথা হচ্ছে কোনোরূপ কোনো দোকানদার ব্যবসায়িক মহলে এবং কারুর কাছ থেকে আমরা কোনো অর্থ সাহায্য গ্রহণ করি না। আমরা এটা টোটালি আমাদের যে মন্দির সমিতির যারা কর্মকর্তা আছি তারা যেটুকুনি সাহায্য ডোনেশন জোরপূর্বক কিছু নেই, যার যতটা সামর্থ্য সেইটা দিয়েই আমরা এই অনুষ্ঠানগুলোকে করি। এবং আমরা এই যে দেখছেন আপনারা আজকে আমাদের এই যে রক্তদান শিবির চলছে, এবং ইতিমধ্যে আমাদের যে পাড়ার সমস্ত মা বোনেরা
এবং ভাই বন্ধুরা এবং ব্যবসায়িক মহল থেকে তারা প্রত্যেকে এসে স্ব ইচ্ছায়, আমাদের কোনো জোরপূর্বক নেই, তারা এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান করছে রক্তদাতারা। তাদের সকলের কাছে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর সাথে আমাদের বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম আমরা করে থাকি। ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি যেহেতু নিজে পেশায় ডাক্তার, সো ব্লাডের যোগান যে কত গুরুত্বপূর্ণ এবং কত প্রয়োজনীয় সেটা কাজ করতে গিয়ে প্রতিটা সময় আমরা উপলব্ধি করি। সো আমার তরফ থেকে যারা ব্লাড ডোনেশন করছেন এবং যারা এই ব্লাড ডোনেশন শিবিরের আয়োজন করেছেন, এদের সকলের জন্যই আমার তরফ থেকে এবং আমাদের হাসপাতালের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার চৌরঙ্গিতে আপনি জেনে রাখবেন শনি রবিবার হলেই আমাদের রক্তদান শিবির হয় এবং আমাদের এই রক্তদান শিবির কিন্তু প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি উইংস থেকে করা হয় রক্তদান। এটা আমার চলতেই থাকে। তো আজকে দেখুন, আজকে একটা শিবের পুজো হচ্ছে একদিকে, আর একদিকে রক্তদান শিবির চলছে। এটা খুব বড় ব্যাপার। শিবের পুজো হলে কি হয়, ভোগদান হয়, বা কোনো এখানে সঞ্জয় আগে করেছিল শাড়ি দান করেছিল, কিন্তু আজকে রক্তদান হবে। দিদি ভোগদান হবে, এক্ষুনি হবে, আপনার হাত দিয়ে হবে। দেখুন, এটা বলবেন না, সব রকম রোগীরই রক্তের প্রয়োজন হয় এবং আমি এটা বলবো কোভিড থেকে, ফ্রম দ্য টাইম অফ কোভিড আমাদের কিন্তু জানবেন যে একটা ধারাবাহিকভাবে রক্তদান চলতেই থাকে। ইটস নট দ্যাট যে রক্তদান চলে না, প্রত্যেক সময় রক্তদান মানুষ করে। তো ডেফিনেটলি মানুষের রক্ত প্রয়োজন হয়, যেটা আমি আগেও বললাম, মাউস ক্লিক করে কোথায় চলে যাচ্ছি মঙ্গল গ্রহে, কিন্তু রক্তের যখন প্রয়োজন হয় একটা মানুষকে রক্ত দিতে হয়। তা ভাবনা আমরা খুব ক্লিয়ার। আমাদের প্রথম দিন যেদিনকে এই ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় কমিশনার অফ পুলিশ গেছিলেন, দিদি ছিলেন না কলকাতায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সারা রাত ধরে এই অপারেশন করেছেন। তারপরে ধরুন চাওয়া হয়েছে, আমরা চেয়েছি ফাঁসি। অন্য এই যে এত সংগঠনগুলো এত কিছু করছে, তারা কি কেউ ফাঁসি চেয়েছে? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু প্রথম দিনই বলেছেন যে এই কেসের আমরা চাইব ফাঁসি। আপনারা দেখেছেন 16 তারিখে আমরা অন্য কোনো স্লোগান দিইনি, আমরা বলেছি দোষীর ফাঁসি চাই এবং আমরা স্টিক অন করছি। আমরা তো বলে থাকি যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। তো বাংলা থেকেই শুরু হোক না এই ফাঁসির ব্যাপারটা। আমরা চাইছি, আমাদের কোনো লেনা দেনা নেই। স্টুডেন্টরা যারা আন্দোলন করছেন আমরা পূর্ণ সহমত করছি। সত্যি তো যেটা হয়েছে সেটা একটা ঘৃণ্যতম কাজ হয়েছে, কিন্তু ফেক ভিডিও ঘৃণ্যতম কাজ হচ্ছে। মেয়েটি, আমার বুক ফেটে যাচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। আমি হয়তো ফেসবুকে দেখতে পাচ্ছি যখন মেয়েটার ছবি দেওয়া হচ্ছে, আমি এটাতে আপত্তি জানাচ্ছি। তার কারণ হচ্ছে এটা করা উচিত নয়। কারা এটা করছেন, কেন করছেন আজকে বলুন তো? এই যে এই টাইম স্প্যানের মধ্যে উত্তরাখণ্ডে একটা নার্সকে এরকমই এই দুর্ঘটনা ঘটেছে, তার মুখ কেউ দেখেছে? কিন্তু আমার বাংলার মেয়েটার মুখ আজকে সারা পৃথিবীতে ঘুরছে। এর চেয়ে হীন কাজ আর কোনো কিছু হতে পারে না। একজন মহিলা আমি নিশ্চয়ই বলবো যে যারা করছেন তারা একটু ভাবুন। একটা বলে ওই বাড়ির মেয়েটার হলো, আমরা তো মধ্য কলকাতার পাড়া নিয়ে আমরা কথা বলি, ওই পাড়ার মেয়েটার এরকম হয়েছে। কিন্তু আজকে এই যে মানুষকে উত্তেজিত করার জন্যে যে নোংরামি চলছে, সেই নোংরামির আমি বিরোধিতা করছি এবং আমরা চুপ ছিলাম এই কারণে, আমরা এটাকে পলিটিসাইজ করতে চাইনি। আমরা এটাকে ভেবেছিলাম যে এটা পলিটিসাইজ করব না। সিবিআই এসছেন, আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রশাসন যা যা এভিডেন্স আমরা পেয়েছি সমস্ত কিছু আমরা সিবিআইকে দিয়েছি। সব কিছু করা হচ্ছে। রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, রাত্রের সাথী থেকে শুরু করে মহিলাদের আলাদা রেস্টরুম, টয়লেটস, ড্রিঙ্কিং ওয়াটার সব করেছেন। আলাদাভাবে পেট্রোলিং হবে, আলাদাভাবে সিকিউরিটি হবে, সব কিছু করেছেন।